সরকারি টেন্ডার জমা দেওয়া নিয়ে ঠিকাদারকে মারধর, হুমকি এবং তার 20,000 টাকা ছিনতাইয়ের অভিযোগ। আক্রান্ত ঠিকাদারের অভিযোগ, তাকে টেন্ডার তুলে নিতে চাপ দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের ঘটনা। ঠিকাদার প্রহ্লাদ সিংয়ের অভিযোগ, তাকে মারধর করেন হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য বিমল সরকার। ওই সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহ্লাদ। তার অভিযোগ, ঠিকাদার সংগঠনের সদস্য না হলে কাউকে সরকারি কাজ দেওয়া হয় না। প্রহ্লাদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিমল। পুলিশ দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। হরিরামপুরে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন হচ্ছে দীর্ঘদিন ধরে এরা নিজেদের মধ্যে টেন্ডার ডাকাডাকি করে হাই রেট, যেটা মোটামুটি 40, 50, 60% দেখে কাজ এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আমার সঙ্গে মনোমালিন্য হওয়াতে আমি ইউনিয়ন থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এখানে দুটো টেন্ডার ছিল, সেই টেন্ডারে আমি ড্রপ করি। বিমল সরকারের ডাকনাম বাবুলাল, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঘিরে ধরে আমার উপরে অ্যাটাক করে রীতিমতো আমাকে মারধর করে। হ্যাঁ, যে আমি কেন টেন্ডার ড্রপ করেছি। এটা সরাসরি মিথ্যে কথা। আমরা টেন্ডার সকলে মিলেমিশে করি। ও টেন্ডারে ড্রপিং করেছে এবং আমারও ওখানে ড্রপিং করা আছে। এসে ধমকি দিচ্ছে, হয় টেন্ডার উইথড্র করো, আর না হলে পারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং মারধর যা করণীয় করবো। টেন্ডার উইথড্র করার জন্য ও ধমকি দিচ্ছে আমাদের। কে হুমকি দিচ্ছে? এটা প্রহ্লাদ সিং, সঙ্গে ওর 2 ভাই আছে, রামা সিং আর সকলদীপ সিং, এবং ওরা আগ্নেয়াস্ত্রেরও ভয় দেখাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপকের সঙ্গে। রূপক, পুলিশে অভিযোগ পাল্টা অভিযোগ দায়ের হয়েছে, পুলিশের কি ভূমিকা? দেখো, দুপক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে হরিরামপুর থানায়। এমনকি দুপক্ষের তরফ থেকে কিন্তু প্রাথমিক চিকিৎসার যে রিপোর্ট কার্ড, সেটাও হরিরামপুর থানায় জমা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত সেই নিয়ে কোনো রকম পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক বা জিজ্ঞাসাবাদ কোনোটাই শুরু করেনি বলে জানা গেছে। কিন্তু এখন পর্যন্ত যেহেতু একটা দলগত ব্যাপারও হয়ে থাকতে পারে বলে এমনটা অনুমান করছে পুলিশ, এই জন্য পুরোটাই ধীরে চলা নীতিতে পুরো ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করছে হরিরামপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় হরিরামপুর যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পুরো পরিস্থিতির উপর নজর রাখছে হরিরামপুর থানার পুলিশ। ধন্যবাদ রূপক। লক্ষ্য 24-এর ভোট। নতুন বছরে জেলাওয়ারি বৈঠকে বসছে তৃণমূল। জেলা ধরে ধরে বৈঠক করবেন সুব্রত বক্সী। 2রা জানুয়ারি থেকে জেলাওয়ারি বৈঠক শুরু। 2 মেদিনীপুর জেলা দিয়ে প্রথম দিনের বৈঠক, দ্বিতীয় দিনে বাঁকুড়া এবং বিষ্ণুপুর নিয়ে বৈঠক। লোকসভা ভোটের আগে কোন দল মেটাতে মরিয়া শাসক দল। দ্বন্দ্ব মিটিয়ে সংগঠন মজবুত করতেই বৈঠকে জোর বলে সূত্রের খবর। বর্ষবরণের রাতেও জোরদার নিরাপত্তায় লালবাজার। কোন জায়গায় কেমন নিরাপত্তা, তার ছকও তৈরি লালবাজারের কর্তাদের। সূত্র খবর, 31শে ডিসেম্বর শহরে মোতায়েন থাকবে 2500 পুলিশ কর্মী। 1 জানুয়ারি মোতায়েন থাকবে 2400 পুলিশ। কড়া নজরদারি চলবে পার্ক স্ট্রিট এবং পার্শ্ববর্তী এলাকায়। 31 তারিখ রাত এবং 1 জানুয়ারি পার্ক স্ট্রিট এলাকাকে 6টি সেক্টরে ভাগ করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন 10 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। থাকবেন বেশ কয়েকজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ। শহরে থাকছে 3টি ওয়াচ টাওয়ার, সেগুলি থেকেও কড়া নজরদারি চালাবে পুলিশ। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, তারামণ্ডল, চার্চ সহ বেশ কয়েকটি জায়গায় নজরদারির জন্য বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন। সব জায়গাতে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকবেন। লালবাজারের কড়া নজরদারি চলবে শহরের হোটেলগুলিতেও। আকাশে উড়বে ড্রোন। মহিলাদের নিরাপত্তার জন্য মাঠে নামছে কলকাতা পুলিশের উইনার্স টিম।